নমস্কার বন্ধুরা, শ্রাবণীস রান্নাঘরে সবাইকে স্বাগত জানাই। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজ আমি আপনাদের সঙ্গে একটা খুব সহজ আর টেস্টি নিরামিষ রেসিপি শেয়ার করতে যাচ্ছি। শসা, আলু আর ডালের বড়া দিয়ে একদম ঘরের মতন ঝোল তরকারি। খুব বেশি ঝামেলা নেই, খুব সাধারণ উপকরণ দিয়ে বানানো যাবে। যারা সহজ আর তাড়াতাড়ি কিছু বানাতে চান তাদের জন্য এটা একদম পারফেক্ট। আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, আর আমি ধাপে ধাপে দেখাচ্ছি যেন সবাই সহজেই বুঝতে পারেন এবং খুব সহজে বাড়িতে বানিয়ে নিতে পারেন। প্রথমে আমি 1 কেজির মতন এরকম লাল লাল একটু দেখে শসা নিয়ে নিয়েছি। কচি শসা দিয়ে এই তরকারিটা হবে না, একটু পাকা পাকা ধরনের শসা লাগবে। আর 100 গ্রাম ডাল আমি 3 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম, মটর ডাল। এটাকে আমি মিক্সিতেই বেটে নেব। মিক্সিতে বেটে নিয়ে নুন আর হলুদ দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে বড়া ভেজে নেব। একটু কড়া করেই বড়াগুলোকে ভাজতে হবে। আর এদিকে ছোট বাটিতে 1.5 চামচের মতন জিরের গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো আর 1/2 চামচের মতন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু জলে ভিজিয়ে রেখেছিলাম। কড়াইতে তেল দিয়ে শসাগুলোকে আমি একটু ভেজে নেব। নুন হলুদ দিয়ে শসাগুলোকে একটু ভালো করে ভেজে নেব। শসাগুলোকে আলাদা বাটিতে তুলে রাখলাম। আবার একটু তেল দিয়ে জিরা আর তেজপাতা ফোড়ন দিলাম। ফোড়নটা ভালো করে ভাজা হয়ে গেলে এই আলুগুলো দিয়ে দেব। আলুগুলো একটু বড় সাইজের একটু ডুমডুম করে কেটেছি। আর আমি না আলুটাকে একটু ভাপিয়ে নিয়েছি যেন তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায়। আলুগুলোকে আমি ভেজে নেব। আলুগুলোর মধ্যে টুকরো করে একটা টমেটো দিয়ে দিয়েছি, আর পরিমাণ মতন লবণ, আর দিয়ে দেব হলুদ গুঁড়ো। দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া দিয়ে নেব। আলুগুলো 70% মতন সিদ্ধ করা আছে। অল্প নাড়াচাড়া দিয়ে মশলা দিয়ে দিলেই আলু ভালো করে কষালেই হয়ে যাবে। 3টে গোটা কাঁচা লঙ্কা আর ওই জলে গুলে রাখা পেস্টটা দিয়ে দিলাম। খুব বেশি মশলা লাগে না। আর অল্প একটু জল দিয়ে দিলাম, দিয়ে ভালো করে কষাতে হবে। ঢেকে কষাতে হবে না, কারণ কি আলুটা সিদ্ধ করা আছে, তাই ঢেকে ঢেকে কষাতে হবে না। অল্প একটু চিনি দিয়ে দিলাম টেস্টটাকে ব্যালেন্স করার জন্য। এরপরে ভেজে রাখা শসাগুলো দিয়ে দিলাম। শসা সিদ্ধ হতে বেশি সময় লাগে না। ভালো করে কষাতে হবে। আপনারা চাইলে টমেটোটা টুকরো করে কেটে না দিয়ে টমেটোটা পেস্ট বানিয়েও দিতে পারেন।
প্রায় শশাটা সিদ্ধ হয়ে এসেছে, আলু তো সিদ্ধই করা আর শশাটাও প্রায় সিদ্ধ হয়ে এসেছে। এবার গরম জল দিয়ে দিলাম, যেটুকুনি ঝোল রাখবো সেইটুকুনি জল দেবো, কারণ সবই সিদ্ধ হয়ে এসেছে। আর এই তরকারিতে বেশি ঝাল লাগে না। যেহেতু বড়া দেব তাই এই ঝোল তরকারিটা একটু বেশি জল দিলাম, বড়াতে সব ঝোলটা টেনে নেবে, শুকিয়ে যাবে, তাই একটু ঝোল ঝোল রাখার জন্য একটু বেশি জল দিলাম। আর বড়াগুলো দিয়ে বেশি ফুটাতে হবে না। বড়াগুলো ঝোলের মধ্যে দিয়ে দিয়েছি। বড়াগুলো দিয়ে বেশি নাড়াচাড়া যাবে না, বড়া ভেঙে যাবে। ঠিক নামাবার কিছুক্ষণ আগে 1 চামচ 1.5 চামচের মতন ঘি দিয়ে দিতে হবে। এখানে আমি গরম মশলার একদম ব্যবহার করব না, কারণ শসার যে ফ্লেভারটা ওটা নষ্ট হয়ে যাবে। এরকমই ঝোল রাখবো, আর বেশি শুকিয়ে ফেলবো না। গ্যাসের ফ্লেমটা অফ করে দেব এবং হালকা হাতে একটু নেড়ে দেব। তো এই ছিল আজকের সহজ আর টেস্টি রেসিপি। বানানো খুব সহজ, খেতেও দারুণ। আশা করি আপনাদের ভালো লেগেছে। আপনারা একবার ট্রাই করে দেখতে পারেন। নিরামিষের দিনে এই রকম ঝোল তরকারি হলে জমে যাবে। ভিডিওটা ভালো লেগে থাকলে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না। তাহলে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে আপনাদের কাছে চলে যাবে। আর কমেন্ট করে জানাতেও ভুলবেন না আপনাদের কেমন লাগলো। আজকের মতন এটুকুই, দেখা হবে আবার কোনো নতুন রেসিপি নিয়ে। ধন্যবাদ।